স্বামী বেঁচে নেই? অনেকদিন আগে মারা গেছে। ও ঠাকুমা, বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? কর্ণ সুবর্ণ। এখান থেকে কত দূর? এখান থেকে ওই দূর না, বেশি দূর না। খাগড়া থেকে স্টেশন পরে আমাদের। আচ্ছা, খাগড়া থেকে জীবন্তী পার হয়ে কর্ণ সুবর্ণ। হ্যাঁ। আচ্ছা, এখানে কি করছেন? ভিক্ষা করছি বাবা। ভিক্ষা করছেন? ভিক্ষা করছি না বলে তো আমাদের কেউ নাই, বেটা নাই, বেটা নাই। ছেলে নেই? ছেলে নাই, একটা বেটি আছে, ও বিয়ে হয়ে বাইরে কাজে গিয়েছে। ও, একটা মেয়ে আছে, ওটা বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ওয়ারি বেটা ফেলছে, ছেলেটাকে এখানে শান্তি। আর নাতনি আছে, নাতনি খাবার দেয় না, কোনো কিছু দেয় না। তাই না আমি আসছি, কিছু তো কালে খাইনি। আজকে বাড়িতে কিছু বললাম, সেই জন্য আমি আসছি বাবা। আচ্ছা আচ্ছা, তো আপনার গার্জেন বেঁচে নেই, মানে আপনার স্বামী বেঁচে নেই? স্বামী অনেকদিন মারা গেছে। অনেকদিন আগে মারা গেছে? কতদিন আগে? 10-12 বছরের বেশি হবে। তখন আমিও জোয়ান ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এইভাবে আপনার সংসার চলছে? হ্যাঁ, আমি তো খাই, আর যেটুকু রান্না করবো, যে পয়সা দিই, যেটুকুন চাল 1 কেজি মতন চিনি দিই, তার আর 1 কেজি ওটা শেষ হবে আমার কিনি। আচ্ছা, মানে আজকে যেটুকুই মানে আপনার পয়সা পান, সেইটুকুই যে বাজার করে আপনার সংসার চলে, মানে দিনকে দিন বাজার করে খান? ওরা তো দিবে না, ওরা দিবে না, খেতে দিবে না আমাকে। খেতে দেয় না? না, নাতনিরা কি করে দেখবে? ওরা তো বাইরে গিয়েছে। আচ্ছা তা ওই পাঠাচ্ছে 4 মাস করবো, ওরা জামাটা বলে কিনবে চাল। এভাবে ভিক্ষা করে খাচ্ছেন? সে তো অবশ্যই, কোনো না কোনোভাবে তো খেতে হবে। ঠিক আছে, আমি আপনাকে একটা শাড়ি দিচ্ছি। হ্যাঁ, ওটা পরবেন আপনি, ঠিক আছে? এই শাড়িটা নেন, পরবেন, ঠিক আছে? ভালো থাকেন। আমিও রবিবারই আসি এখানে। আচ্ছা, এই বছর সব দেয় এইখান থেকে, এই কম্বল দেয়, কাপড় দেয়। এই বছর আসতে পারেনি বলে আগে কিছু পাইনি, তো এখান থেকে কম্বল নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কাপড় নিয়ে যায় এখান থেকে, আর আসতেও পারেনি তখন এইখান থেকে সব। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসছি। হ্যাঁ, আবার হয়তো দেখা হবে।